একটা প্রবাসী কতটা স্বপ্ন নিয়ে এই প্রবাসে আসে শুধু এই প্রবাসী জানে। দালাল যে একটা প্রবাসীর সাথে কতটা বেইমানি করে দেশের মানুষ কি এটার খবর রাখে? আরে সরকারের কথা কি কইমু, সরকার তো ট্যাক্স নিয়ে ব্যস্ত, সরকার ব্যস্ত ট্যাক্স নিয়ে। একটা প্রবাসী বৈধ ভাই এই প্রবাসে আইসা অবৈধ হয়ে যা, একটা প্রবাসী তো আর অবৈধভাবে এই প্রবাসে আসে না। আমি তো সৌদি আরবে অবৈধভাবে আসি নাই, বৈধভাবে আইছিলাম। বৈধভাবে আইসা এই সৌদি আরবে আমি এখন অবৈধ। বাড়ি থেকে কত টাকা লোন করে এই সৌদি আরবে আইছি, কত টাকা ঋণ করে মানুষের কাছ থেকে ধার করে এই সৌদি আরবে আইছি। মানুষের টাকা দিতে পারি না, ব্যাংকের লোন শোধ করতে পারি না, কাজ করে মাস শেষে বেতন পাই না। আমি তো অবৈধভাবে আসি নাই, বৈধভাবেই তো আইছিলাম। তাহলে কেন আমি অবৈধ হয়ে গেলাম? সরকার এগুলার খোঁজ রাখে না। ওই একটা প্রবাসী প্রবাসে আইসা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলো কিনা সরকার শুধু এটার খবর রাখে। আরে একটা মানুষ যদি এই প্রবাসে আইসা যদি অবৈধ হয়ে যায়, সে ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা পাঠাইবে? তার যদি আকামা না থাকে, সে কি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারবে? আর একটা প্রবাসী যদি এই প্রবাসে এসে যদি মাস শেষে বেতনই না পায়, সেই প্রবাসী কিভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবে? এই প্রবাসী কিভাবে এই প্রবাসী ঠিক মতো খাওয়া দাওয়া করবে? একটা প্রবাসী তো এই প্রবাসে এমনি এমনি আসে না। একটা প্রবাসী প্রবাসে আসার আগে কতগুলো টাকা ঋণ করে এই প্রবাসে আসে, সেটা শুধু ওই প্রবাসী জানে, ওই প্রবাসীর পরিবারই জানে। একটা প্রবাসী যদি প্রবাসে আইসা পরিবারকে ঠিক মতো টাকা দিতে না পারে, তো প্রবাসীর লোনটা কে শোধ করে? সেটা কি আর সরকারের খবর রাখে? রাখে না। সরকারে একটাই খবর রাখে, কে লেগে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় না এতগুলো প্রবাসী প্রবাসী গিয়ে কিভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে? প্রবাসী যদি এই জায়গায় এসে নিজের খাবারের টাকা ব্যবস্থা করতে না পারে, এগুলো সরকারে কোনো খবর রাখে না। এক জায়গায় কাজ করছি 8 মাস, কাজ করে মাত্র 3 মাসে বেতন পাইছি। পাই নাই কাফালা, পাই নাই আকামা, 5 মাসে বেতন পাই নাই। অনেক জায়গায় ফোন করছি, অনেক জায়গায় কথা বলছি, দালালের কাছে ও তো ফোন করে কইছি যে আমার কাজটা চেঞ্জ করে দে, চেঞ্জ করে দে, দেয় নাই। বাধ্য হয়ে অন্য জায়গায় কাজ করছি, অন্য জায়গায় আরেকটা কাজ নিছিলাম, ওই জায়গায় 2 মাস কাজ করলাম, তারপর কোনো বেতন পাই নাই। এই দুঃখের কথা কার কাছে কইমু? কেরা শুনবো এই দুঃখের কথা? কেউ শুনবো না। এই প্রবাস আসার পরে কতটা কষ্ট করছি, রমজান মাসে না খাই রোজা রাখছি, ইফতার করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি, যে সৌদির আর রাস্তার পাশে গেলে অনেক সৌদি গাড়ি দাঁড় করে খাবার দেয়, এই খাবার খাই ইফতার করছি। কোনোদিন বাড়িতে কই নাই যে না খাই রোজা রাখছি, না খাই ইফতারের লাগে কোনো খাবার পাইতাছি না, কোনোদিন কই নাই। কতটা কষ্ট করছে প্রবাস আইসা, সেটা শুধু আমি জানি। আমার মতো হাজারো প্রবাসী এই প্রবাসী কষ্ট করতেছে। এই প্রবাসীর খবর কে কইজনা রাখে? কেউ রাখে না, কেউ রাখে না। সবাই ভাবে প্রবাসী প্রবাসী গিয়ে ভালাই আছে। আসলে এই প্রবাসী, একটা প্রবাসী এই প্রবাসে এসে কতটা কষ্ট করে শুধু একটা প্রবাসী জানে, আর কেউ জানে না। তো তো সবার কাছে অনুরোধ, যারা এই প্রবাসে আসবেন একটু দেখে শুনে বুঝা শুনে তারপর আসেন। এই প্রবাস বর্তমানে এতটা সহজ না, এতটা সহজ না।